হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করবেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথমে আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়, তারপর আপনাকে গুগল পিন ভেরিফিকেশন করতে হয়। আপনাকে পিন পাঠিয়ে দেয়, ওই পিনটাকে আপনাকে এখানে ভেরিফিকেশন করার পর তারপর আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন চলে আসে। তো আপনারা ওইখানে কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করবেন মাত্র 2 মিনিটে। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি গুগলে গিয়ে আপনাকে কি করতে হবে, এখানে লিখতে হবে গুগল অ্যাডসেন্স বিলে আপনাকে এখানে সার্চ করতে হবে। তো আমি এখানে লিখে নিতেছি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এরকম করে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন উপরে লেখা আছে সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স। তো আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার ফোনের যতগুলো জিমেল আছে এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যে জিমেলটা দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করছেন ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন হয়ে আসবে। তো এখানে দেখেন আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, উপরে দেখেন বাম দিকে আপনার 3 লাইন দেওয়া আছে, আপনারা 3 লাইনে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বহুতগুলো অপশন দেওয়া আছে। তো এখানে নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে পেমেন্ট। তো আপনারা কি করবেন, পেমেন্টে ক্লিক করে দেবেন। পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন পেমেন্ট ইনফো বিলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। পেমেন্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো আপনারা কি করবেন, একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন আমার $100 কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দেখেন নিচে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন চলে আসছে। তো আপনারা কি করবেন, এখানে অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে দেখেন আপনার ব্যাঙ্ক ডিটেলস এখানে দিতে বলছে। তো এখানে আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে দেখেন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনারা এখানে কি করবেন, আপনার অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে, আপনার যেটা নাম দেওয়া আছে ওই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিতেছি। তো এখানে আপনার নামটা দেওয়ার সময় আপনারা ভালো করে খেয়াল করে দেখে দিবেন যাতে আপনার ভুল না হয়। তো আমি এখানে দেখে দেখে আপনাদেরকে দিয়ে দিতেছি। এখানে আপনার বড় হাতের থাকলে বড় হাতেরই দিবেন, আপনার অ্যাকাউন্টে যেরকম আছে ওরকম করে দিবেন। তো আমার এখানে সব বড় হাতের আছে, তো আমি এখানে সব বড় হাতেরই করে দিব। এরকম করে আপনারা যেরকম আছে আপনার অ্যাকাউন্টে ওরকম করে দিয়ে দিবেন। তো এখানে আপনার নাম দেওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখেন ব্যাঙ্ক নাম লেখা আছে। তো এখানে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা ওই ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে স্টেট ব্যাংক, তো আমি এখানে লিখে নিতেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমার এরকম করে আমার নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আইএফসি কোড। তো আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্টে যেটা আইএফসি কোড আছে ওই কোডটা দিয়ে দিবেন। আইএফসি কোড দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আছে সুইপ বিক, তার মানে এখানে আপনার ব্যাংকের সুইপ কোড আছে, আপনার সুইপ কোডটা এখানে দিতে হবে। তো সুইপ কোডটা যদি আপনারা বের না করতে পারেন তাহলে এখানে দেখেন আই বটনে আপনার ভিডিও দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে সুইপ কোড কীভাবে বের করতে হয় আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, মোবাইল দিয়ে আপনারা বের করতে পারেন। তো আমার এখানে বের করা আছে, তো আমি এখানে আমার সুইপ কোডটা দিয়ে দিতেছি। তো এখানে আমার সুইপ কোড দেওয়া হয়ে গেল। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার। তো এখান থেকে আপনারা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা ভালো করে দেখে এখানে দিয়ে দিবেন। তো এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেল। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখেন নিচে লেখা আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, তার মানে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আবারও দিতে বলছে। তো এখানে আপনারা আবারও দিয়ে দিবেন, ভালো করে দেখে দেখে দিয়ে দিবেন। তো এখানে আমার সব কিছু ফিল আপ করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনারা এরকম করে ভালো করে চেক করে দেখে নেবেন আপনার কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। ভুল হইলে আপনারা এখান থেকে শুদ্ধ করে দিয়ে দেবেন, না হলে কিন্তু ভুল হয়ে গেলে আপনার পেমেন্টটা আপনি পাবেন না। তারপর উপরে দেখেন বেনিফিশিয়ারি আইডি অপশনাল। তো আপনারা কি করবেন, এটাকে আপনার কিছু করার প্রয়োজন নেই। তো আপনারা নিচে যেগুলো আছে এইগুলো ফর্ম ফিল আপ করে তারপরে এখানে দেখেন টিক মার্ক দেওয়া আছে, আপনারা এটাকে টিক মার্ক করে তারপর আপনারা কি করবেন, এখানে সেভ লেখা আছে, আপনারা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি আমার মায়ের নামের অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিছি, কারণ আমার নামের যেটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে সুইপ কোড অ্যাভেলেবেল নেই, যার জন্য আমি আমার মার নামের অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে এরকম করে আপনার বেলেগের নামের অ্যাকাউন্টও আপনারা এখানে অ্যাড করতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না। শুধুমাত্র 18 বছরের উপরে বয়স হতে হবে। তো এরকম করে কিন্তু আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।